বন্ধুরা, আমি সাথে চ্যানেলে ওয়েলকাম ব্যাক। যারা নতুন আছো তারা পাশে থাকা বেল আইডিটা বাজিয়ে পাশে থেকো, যাতে আমার নতুন ভিডিও যাওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর যারা পুরনো আছো তারা তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট, কেউ স্কিপ করবে না, সবাই দেখতে থাকো। তো সকালবেলা উঠেই ফ্রেশ হয়ে বাসনগুলো বের করে উনুন তো নেতা দেওয়ার ব্যাপার নেই, কারণ কালকে গ্যাসে রান্না করেছে আর উনুনটা তো আলাদা জায়গায় রাখা ঠিকভাবে না, কাঠের উনুনে ঠিকভাবে গুছিয়ে না বসলে হয়, ওরমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা যায়। যাই হোক, ভাতটা ওই জন্য কাঠে করবো না, আজকেও করবো না, আগে ওই জায়গাটা ঠিক হোক। আর এদিকে তো তোমার বালিগুলো এখনও জলে মানে পুকুরে দেয়া হয়নি, ওপরেই রয়েছে। মনে হয় আজকে জেসিপি রাত্রে ঢুকবে, তারপরে কাজ আবার চালু হবে। তো সেই জন্য একটুখানি ওলট পালট কাজকর্ম হচ্ছে। তো আজকে অনেকটাই দেরি করে উঠেছে আর শরীরটাও খুবই খারাপ, ঠান্ডা তো লেগেছে। তারপরে তো জানোই যে পুজো টুজোও দিচ্ছি না, সমস্যা। তো কর্তামশাই আমি উঠে দেখি ঘরটাগুলো মুছেছে, মানে আমার ঘরে বালি বালি। আর আগে তো রাবিশ ফেলেছিল, তখন আমার ঘরে ধুলো, আর এখন হচ্ছে বালি বালি। ঘর মানে টেকা যাচ্ছে না। সকালবেলা উঠে ও পরিষ্কার করেছে, তারপরে আমার ঘুম ভেঙেছে। তো শরীরটা খারাপ বলে একটু মানে ঘুমটাও ভাঙেনি। যাই হোক, এইবার আমি উঠে বাসনগুলো বের করে বাইরেটা একটুখানি মোটামুটি কাজ করে তারপরে চা খেয়ে নিলাম। আর মাথার যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, মানে এখন কি বলো তো, সেই ঠান্ডা না যে মাফলার জড়িয়ে রাখবো, অথচ কিছু মানে গায়ে যে কিছু দেবো সেরমও ঠান্ডা না, কিন্তু ঠান্ডা লেগে যাচ্ছে, মানে অল্প অল্প ঠান্ডা। এই পাতলা চাদর ফাদরগুলো আমার চাদরগুলো কেচেতে তুলে দিয়েছে, আবার বের করবো, আবার কাচতে হবে, এই মনে করে বের করছি না, ব্যাস তারপরেই ঠান্ডা। তাই মনে করলাম যে এদিকে যখন কাজকর্ম মানে ঘরটার মোছাই হয়ে গেছে, তাহলে একটু টিফিন করে নিই। আর টিফিন করে নিই, তার মধ্যে কী বলো তো, যৌথ পরিবারে যেটা হয়, মানে থাকি হয়তো সবাই আলাদা 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 ঘরে, কিন্তু কোনো সমস্যা বা কোনো ভালো মন্দ যেটাই হোক না কেন সবাই এক জায়গায় হয়। তো এই যে বালি টালি পড়ছে, এর তো টাকা পয়সা ছিল আমার শ্বশুরের কাছে, একটা জমি বিক্রি হয়েছিল সেই টাকা ধরুন। তো সেইখান থেকে ওই ওর যে মানে এই বালিটা ফেলছে, সে টাকাটা বুঝিয়ে নেবে, সেই জন্য সেখানে গিয়ে কিছুক্ষণ সবাই এক জায়গায় দাঁড়িয়ে কথাবার্তা হলো। খুব তাড়াতাড়ি আলোচনা আবার বসবে, কারণ সবার নামে নামে তো না, এখনও দাদা শ্বশুরের নামেই আছে, সেই জন্য শ্বশুরদের নামে নামে সব জমিজমা করবে। সেই জন্য একটা আলোচনা করলো, সেখানে কিছুটা সময় গেল। তারপরে মনে করলাম সেই যখন 10টা প্রায় বেজে গেছে, তাহলে আমি আর চান ধান তো আজকে ভেবেছিলাম কাচবো যে মেলবো কোথায় বলো, মেলারও জায়গা নেই। ওই যে পাশে বিল্ডিং হচ্ছে, মানে পাঁচিল দেওয়া, ওখানে রেখেছি কাঠকুটোগুলো। জামা কাপড় যে মেলবো, একটা দড়ি দ্বারা না থাকলে হয়, এবার সব দড়ি তো খুলে দিয়েছে, কারণ এখান দিয়ে গাড়ি যাতায়াত করছে। এখন কখন কবে কি হবে জানি না। আর কাচবো যে হাওয়া দিচ্ছে, হাওয়া দিয়ে সেই বালিগুলো উঠছে, মানে চতুর্দিকে শুধু বালি বালি। তো কাচতে তো হবে, কাচবো, দেখি কাল পরশু দুদিন কাচবো। আজকে আর শরীরটাও ভালো লাগছিল না বলে কাঁচা ভেজাইনি। তো আজকে তো নিরামিষ শনিবার, সেই জন্য আমি এদিকে একটু আলু চচ্চড়ি রুটি করে নিলাম। আর তারপরেই দেখো তোমার শুক্তোটা করে নেবো, মানে উচ্ছেগুলো পেকে গেছে। তাই আমি তো জানোই, তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো, যে আমি শুক্তোতে মশলা সেরকম কিচ্ছু দিই না। আর এই শুক্তোটা বসিয়ে আমি মনে করলাম তাহলে একটু খেয়ে নিই। আর এদিকে দেখো গামাখা মাখা শুক্তোটা করেছে, ঝোল করলে না ভালো লাগে না। আর এদিকে একটুখানি ডাল রয়েছে অল্প, মানে ডালটা বাড়ান্ত, তা যা আছে তাই দিয়েই একটুখানি প্রেশারে সিটি মেরে নেবো, নিয়ে তারপরে ডাল সাঁতলাবো, মুগ ডাল, আর করবো বাঁধাকপি, আর বেশি কিছু করব না। তারপরে তোমার কাঠে আর আজকে যাব না, মানে বললামই যে উনুনটা রাখা রয়েছে, কিন্তু ঠিকভাবে মানে যে গোছানো কাঠকুটোগুলো সেটা নেই, সেই জন্য কাঠে আর যাবো না। গ্যাসেই ভাতটা বসিয়ে দেবো, দিয়ে চান করে নেবো। ভাতটা এসে ভাত গুছিয়ে কর্তামশাইকে ভাতটা পাঠিয়ে দেবো ছেলের দ্বারা। তো এদিকে তো আমার বিয়ে বাড়ি লেগেছে, মানে আমাদের গোষ্ঠীতে থাকে, তাই এবার আমাদের যেহেতু ডালা করে, এবার কিছু তো দিতে হবে, ভালো মানে একটা কিছু দিতে হবে, সোনার যা দাম বাদ দাও। তো এসেছিল ডালা কিনতে, তো আমি তো সেই ডালা দেবো। তো আজকে আবার জিজ্ঞেস করলাম যে কটা ডালা তো লাগবে, আগের দিন 8টা নিয়ে গেছে, বলছে আর 12টা। তো এই ডালাগুলো করে গেছে কিছুটা, সেটা কমপ্লিট করব। আর এদিকে তো আমি দশকর্মার মাল করেই জানো। তো শরীর খারাপের জন্য, আর বাড়িতে সবসময় দেওর আসছে, লোকজন আসছে, গাড়ির লোক আসছে, মানে সারাক্ষণ একটা চলছে। এখন যতক্ষণ না এই এই পুকুরটা কমপ্লিট হবে, যতক্ষণ না আলোচনা মিটবে, তারপরে এই বালিটা বসবে, তারপরে ওরা ঘর ধরে হাত দেবে। আস তখন হয়তো, তারপরে হয়তো আমার ঘরটা হওয়ার সম্ভাবনা আছে, যদি শ্বশুর শাশুড়ি করে দেয়। কারণ কি, আমার এই যে ঘর তো দেখছো, এগুলো এই ভিত্তি ভালো না। তো করতে হবে, কারণ কি ফাঁকা জায়গা জায়গা ছিল না, পুকুর ছিল, সেই জন্য আরও করা হয়নি। আর পুকুরটা এখন যখন মানে
কমপ্লিট কাজটা হচ্ছে। আগে ফেলেছিল রাবিশ, এবার ওরা জানতোই না যে রাবিশের ওপর ঘরদোর হয় না, মানে অনেকেই বলছে। এইবার সেই কারণে রাবিশ তোলা হলো, অনেক মানে ঝামেলা ঝঞ্ঝট পুড়িয়ে এখন লাস্ট অব্দি বালি পড়েছে। আবারও আজকেও বালি আসবে, এই বালিগুলো সরাবে, তারপর আবার বালি আসবে। এখন সময় সাপেক্ষ, সবটাই সময় লাগবে। মানে সময় ছাড়া কোনো কিছু হয় না, এটা একদম বাস্তব কথা। তবে হ্যাঁ, অনেক সমস্যাও আছে, সমস্যার মধ্যে দিয়েই যাচ্ছি। যেমন শরীর তেমন মন মেজাজ। দেখো, সব কিছু তো আর ভালো হয় না, ভগবান সবাইকে সর্বসুখী করেনি। আর সেটা আমার জীবন দিয়েই আমি বুঝতে পারছি। তার মধ্যে তোমার হোলি রয়েছে, শিব মন্দির আমাদের বাড়ির পাশে, মানে আমার শ্বশুরের শিব মন্দির, সেখানে একটা পুজো দেওয়ার ব্যাপার আছে। দেখা যাক, হোলির দিন ইচ্ছে আছে, হবে, ভগবান নিলে হবে। তার মধ্যে আবার পরীক্ষা ছেলের, মঙ্গলবার থেকে পরীক্ষা, সোমবার পরীক্ষা আছে। 11-এর পরীক্ষা চালু হয়ে যাচ্ছে, সেখানে একটা মাথায় চিন্তা রয়েছে। শুধু তো পর করে যাচ্ছি, আর এখন তো মাস্টাররা, তোমার বেশি মাস্টাররাই করে পরীক্ষার মানে 1 মাস আগে, 15 দিন আগে পড়ানো বন্ধ করে দেয়। আর ওই সোনাই সোহাগা ওই বই নিচ্ছে, বসে রয়েছে। কত মারবো, কত কি বলবো বলো, অত বলে পারা যায়? আর নিজের শরীর খারাপ হয়ে যাচ্ছে চিন্তায়। আর একটুখানি মটর ডাল ছিল, ভিজিয়ে দিয়েছিলাম রাত্রিবেলা কালকে। তো মনে করলাম ওই 4টে যা বড়া হয় হোক, খাওয়া যাবে খুঁটি, নইলে ওটাই আবার পোকা ধরে যাবে। আর আমার এই ড্যাম ঘর তো, এবার বর্ষা চলে আসবে তো, ফাল্গুন মাসটা গেলে তখন সব কিছু ছ্যাঁতা পড়তে থাকবে, সব কিছুতে মশলাপাতি, মানে এতই ড্যাম জায়গা। আরও পুকুর ছিল, এখন পুকুরটা ভরাট হওয়ার পরে দেখা যাবে যে কী হচ্ছে। কারণ কি তোমার পুকুর মানে কি, পুকুরের জল কিন্তু ছেঁচা হয়েছে, আবার পুকুরের জল হয়ে যাচ্ছে, পুকুরের জল ছেঁচা হচ্ছে, আবার হয়ে যাচ্ছে। মানে এতে করে না বহুত পয়সা করি এদিক ওদিক হয়ে গেল। মানে কি বলবো, আর কিচ্ছু বলার নেই বন্ধুরা। আর এই দেখো, আমি এবার বড়াটাও করে নিলাম, এবার ভাতটা বসিয়ে দেবো, দিয়ে উঠোন ঝাড় দেবো, তারপরে চান করব। বোতলগুলো জল ভরা হয়নি, মানে আমি যেটা করব না সেটা তো আর হবে না। তো সকালে জল টল ছিল, আর বলছি মাথা যন্ত্রণা করছে, টিফিন খেয়ে মাথা যন্ত্রণার ওষুধ খেলাম, খেয়ে একটুখানি কম। তার মধ্যে তো ওই তোমার যে জল তুলছিল যে মেশিনটা, তার পাইপটা বালির মধ্যে দেবে গেছে, সেটাও তুলতে পারছে না। আজকে আবার দেওয়ার নেবেছিল, কিন্তু তুলতে পারেনি। বালি একদিক দিয়ে কাটছে, আর একদিক দিয়ে ধস নেবে চলে আসছে। তো কী করে করবে? এবার দাও, কোদাল দাও, কুড়ুল দাও, এই দাও সেই দাও, করতে আবার সেগুলো ধুয়ে তোলো। মানে নিচ্ছিস নিয়ে, তা ধুয়ে তো তুলে দিবি, ধুয়ে তো দিবি, কিন্তু না, ধুয়ে নাও, ছেলেকে বলো একটু ধুয়ে নিতে। এবার তুমি কী বলবে? গালাগালি করবে, রাগ করবে, করেও বা কী করবো? পাশে আমি, আমারই সব তাপ সব কিছু ভোগ করতে হচ্ছে। সারা ঘরে পা দেওয়া যাচ্ছে না, এতটাই বালি। আর মাঝে মধ্যে তো মনে হচ্ছে যে মুখের ভেতরে বোধহয় বালি চলে গেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, একে অপরের পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, কারণ আমি পুরনো পেজটা হারিয়ে ফেলেছি, সেই জন্য মানে মনের দিক দিয়ে খুব ভেঙে পড়েছি, আমার বন্ধুদের সাথে যোগাযোগ করতে পারছি না। তো তোমরাই পারো, যারা ভিডিওগুলো দেখবে তারা যদি একটু শেয়ার করে দাও, সেই আমার পুরনো বন্ধুগুলো আমার ভিডিওগুলো দেখতে পাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।